প্রকৃত মানুষ সেই যে আল্লাহকে অনুসরণ করে, আল্লাহ রাসূলকে মানে, আউলিয়া কেরামদের মানে, শরীয়তের অনুযায়ী চলে, দ্বীনের উপরে চলে, আল্লাহকে মানার বিশ্বাস করে, ইহতিমাম করে। এরকম মানুষ যদি পাওয়া যায়, ওই রুচির সাথে যদি আমাদের মিলা যায়, তাহলে আমি কামিয়াব। আমি কি কামিয়াব? খালি মানুষ হলেই যথেষ্ট না, খালি শক্তি হলেই যথেষ্ট না। দুর্বলওয়ালাও আল্লাহকে পেয়ে যেতে পারে, আবার শক্তিওয়ালাও আল্লাহকে পেয়ে যেতে পারে, আবার বিছনাপূর্ণওয়ালাও আল্লাহকে পেয়ে যেতে পারে, আবার রিক্সাওয়ালাও আল্লাহকে পেয়ে যেতে পারে, অটোওয়ালাও আল্লাহকে পেয়ে যেতে পারে, প্লেনওয়ালাও আল্লাহকে পেয়ে যেতে পারে, যদি সে আল্লাহর পথে চলে, যদি সেই আউলিয়া কেরামদের রুচি অনুযায়ী চলে। আর আমাকে নির্বাচন করতে হবে, আমি কার মতো রুচি বানাতে চাই, কার মতো হতে চাই। আমার চিন্তা ফিকির করা দরকার। আমার ওস্তাদ, আমি যখন মাদ্রাসা পড়ি ছাত্র অবস্থায়, তখন আমাদেরকে সকলকে লক্ষ্য করে বললেন, বাবারা শোনো, তুমি কার মতো হতে চাও, আগে তুমি নির্বাচন করো, কোন বুজুর্গের মতো হতে চাও। তখন এক এক ছাত্র এক এক রুচির কথা পেশ করলেন। আমিও ওই মুহূর্তে হয়তো বুঝা না বুঝা কি আমার রুচিটাও পেশ করলাম যে হযরত, আমি তো হাফিজ হুজুর মতো হতে চাই, বা আশরাফ আলী থানভী হুজুরের মতো হতে চাই। হুজুর তো শুনে খুব খুশি হলেন। এখন বুঝতেছি হয়তো আমি না বুঝেই বলছিলাম কিনা কে জানে, হাকিকত তো আর বুঝি নাই। এরপরে যখন ওই হুজুরের রাহাবারি করে বারবার আমাকে তাম্বি করতেন যে, বাবা শোনো, তুমি তো বলছিলে হাফিজ হুজুরের মতো হতে চাও, আশরাফ আলী থানভী হুজুরের মতো হতে চাও, তাদের কিছু জীবনী পড়ো, তাদের মতো আখলাক বানাও, তাদের ছাত্র জীবন পড়ো, তাদের আখলাকি জীবন পড়ো, তারপরে তোমার ভিতরে কিছু আখলাক বের হবে। এরপরে জিন্দা কোনো বুজুর্গের সাথে, কোনো আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তারপর তোমার রুচি অনুযায়ী, কি কয়, আস্তে আস্তে ওই আউলিয়া কেরামদের রুচি অনুযায়ী তুমিও চলতে পারবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে এই আম্বিয়া কেরামদের মানতে যারা না পারে, সাহাবায়ে কেরামদেরকে মানতে যারা না পারে, আউলিয়া কেরামদেরকে যারা মানতে না পারে, তাদের রুচি সুন্দর রুচি নেয়। হাজার ইসলামের কথা বললেও যদি আউলিয়া কেরামদের রুচির সাথে না মিলে, তাহলে এটাও মুশকিল। গন্তব্যস্থানে পৌঁছানো মুশকিল। আল্লাহ আমাদের সেই রুচিওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করে, সেই আল্লাহওয়ালা রুচিওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করে, আমাদেরকে ওইভাবে দ্বীনের উপর অটল থাকার তৌফিক আল্লাহ পাক দান করে।